আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব চারপাশে যে নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে, আসলে কি নির্বাচনের গুঞ্জন, নাকি আবার ইউনূসের নতুন নাটক। আপনারা লক্ষ্য করে দেখেছেন, এর আগে তিনি নাকি থাকতে চান না, পদত্যাগ করতে চান। কার কাছে বলছে? ওই যে চান্দাবাজের ইমাম নাহিদের কাছে। এইবার আবার নির্বাচনী ডেট দিবে, এটা জাতীয় পার্টির একটা অংশ, তার কাছে বলছে। আর হইলাম পার্থ বাটপার ফাঁকি ছুকি তাদের কাছে নাকি বলছে। যদি নির্বাচনের ডেট তিনি ঘোষণাই করতে চাইতেন, তাহলে তো ডাস্টবিন শফিক, তার ওই যে পিএস ফেরালি শফিক, সেই তো ঢাক ঢোল পিটিয়ে এটা বলতো। তার মানে কি, এটা জাতির সাথে আরেকটা প্রতারণা। এটা প্রতারণা বললে ভুল হবে, এটা ইউনূসের নিয়মিত নাটক। এই ধারাবাহিক নাটকের একটা অংশ হলাম এই নির্বাচনের ডেট ঘোষণা। আসুন এখন আমরা জেনে নেই কি জন্যে এই মুহূর্তে এই নির্বাচনের ডেট নিয়ে এরা আবার একটা নাটকের মঞ্চস্থ করতেছে। কারণ হলো, 5ই আগস্টের পূর্বেই আওয়ামী লীগ যে কোনো একটা বড় কর্মসূচি দেওয়ার সম্ভাবনা আছে। আর এই সম্ভাবনাকে কোনোভাবে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যে কারণে ইউনূস প্রশাসনের সকলেই অনেক উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার ভিতরে আছে। তার জন্যেই সকল দলের সামনে আবার একটা মূলা ঝুলিয়ে দিচ্ছে ইউনূস, সেটা হলো নির্বাচনের তারিখ তিনি ঘোষণা করবেন। নির্বাচনের তারিখ তিনি কিন্তু আজ অথবা কাল পরশুর মধ্যে ঘোষণা করবেন না। ঘোষণা কবে করবেন? 9 আগস্টের 2 তারিখ, 9 আগস্টের 3 তারিখ। আমরা মিলে নিতে পারেন। এইটা নিয়ে আবার এনসিপি আর একটা নাটক করবে যে আমরা এটা মানি না, আগে সংস্কার তারপরে ইলেকশন। এরকম নাটক করে থামানোর চেষ্টা করা হবে যে আওয়ামী লীগ যেন মাঠে নামতে না পারে। আসলে এইটা আর কাজ হবে না। সার্জিস সেনাপ্রধানকে নিয়ে স্ট্যাটাস দিছে, অনেকেই ভাবছে হঠাৎ সেনাপ্রধানকে সে তো তেল দিতেছে কেন? এটা তেল না তো, এটা বাঁচার রাস্তা। কারণ আপনি লক্ষ্য করে দেখেন, এনসিপির 5ম সারির নেতা টিনের গর্তে বিল্ডিং হয়ে যাইতেছে। হান্নান মাসুদরা তো এখন বিশ্ব নেতা হয়ে যাইতেছে। আর আব্দুল্লাহ, ওই হাসনাত আব্দুল্লাহর কথা বলতেছি, তার তো প্রতি বছর তার বিজনেসে এখন 1000 কোটি টাকা টার্ন ওভার নাকি হয়। একটা প্রতিষ্ঠানে 100 কোটির উপরে টার্নওভার হয় প্রত্যেক বছরে। এভাবেই এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। অথচ এই সার্জিস কিন্তু নিজে মুখে বলেছিল যে আমরা দেশ সম্বন্ধে অনেকেই জানে, অনেক টাকার মালিক, আসলে আমাদের পক্ষে রিক্সা ভাড়া নেই। একটু শুনুন। রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না। তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা। আসলে ভাই, রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে। শুনলেন? এইভাবেই এরা আলাদিনের চারাক পেয়ে গেছে, একটা সাজানো গোছানো দেশটাকে এরা ধ্বংস করে গেছে। এই নির্বাচনের ডেট টেট কিচ্ছু না, এটা হলো জাতির সামনে আরেকটা নতুন নাটকের মঞ্চস্থ করছে। আর এই ইউনূস, ফ্যাসিস্ট সুৎখোর ইউনূস, মিথ্যাবাদী, মিথ্যার নোবেল পাওয়া উচিত। এই বাট্টার প্রতারক বুঝারে, এটা যদি আপনারা যদি এখনই এদের যদি সাপান সাপান করে না বসান, তাহলে কিন্তু কাজ হবে না। এদেরকে এখন পিটাইতে হবে, এদেরকে পিটিয়ে একদম দেশের গন্ডি পার করে দিতে হবে। দেশের গন্ডি পার হয়ে কোথায় যাবে? পিন্ডি যাবে। যে বীর্যের থেকে এদের জন্ম, সেখানে থেকে তারা চলে যাবে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাহলে আমাদের বাংলাদেশ রক্ষা হবে। কারণ এরা কেউ বাংলাদেশের নাগরিক না, এরা কেউ বাংলাদেশ নিয়ে চিন্তা করে না, এরা শুধু নিজেদের নিয়ে চিন্তা করছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই সমন্বয়ক বা উপদেষ্টা কারোরই পরিবারের কেউ বাংলাদেশে নাই, তারা কিন্তু বিদেশে চলে গিয়েছে। যে কারণে আপনাদের আমাদের এই দেশটা নিয়ে চিন্তা করতে হবে এবং এই বাটপার প্রতারকদের বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করতে হবে।
আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।